আজকে আমি আপনাদের সাথে একটি সোক ওয়েল অর্থাৎ একটি শোষণ কূপ নিয়ে আলোচনা করব। একটি বিল্ডিংয়ের বাথরুমের গোসল করার পানি, কাপড় কাচার পানি এবং রান্নাঘরে সবজি ধোয়া এবং থালা বাসন পরিষ্কার করার পানি এবং সেপটিক ট্যাঙ্ক থেকে উপচে পড়া ময়লা পানি শোষণ করার জন্য মাটি থেকে অর্থাৎ সরজমিন থেকে ২০ ফিট বা ২৫ ফিট গভীরতায় পানির কূপের মতো করে যেটি তৈরি করা হয়, এটিকেই মূলত সোক ওয়েল বলা হয়। আপনারা এখানে একটি ৫ ফিট ডায়া অর্থাৎ গোলাকার ৪ দিকে ১০ ইঞ্চির গাঁথুনি একটি সোক ওয়েলের প্ল্যান দেখতে পাচ্ছেন এবং একটি সেকশন দেখতে পাচ্ছেন। সেকশনে আমরা দেখতে পাচ্ছি এই সোক ওয়েলটির নিচে ৩টি ১০ মিলিমিটার ডায়ার মেইন রডের একটি বিম রয়েছে। এই বিমের উপরেই মূলত এই পুরো ১০ ইঞ্চির গাঁথুনি ২০ ফিট পর্যন্ত উপরে উঠবে এবং সোক ওয়েলটি হয়ে গেলে এর উপরে গাঁথুনির উপরে একটি ৫ ইঞ্চি থিকনেসের স্ল্যাব বসবে। আমরা এখন এই সোক ওয়েলের নিচে যেটি বিম হবে, এই বিমের আমরা এখানে রড বাইন্ডিং দেখতেছি। রড বাইন্ডিং হয়ে গেলে আমরা টেপের সাহায্যে এই বিমটির ভিতর টু ভিতরে ৫ ফিট আছে কিনা এটি আমরা ইনশিওর করে নিচ্ছি। এখানে আমরা বিমটিতে মেইন বার হিসেবে ৩টি ১০ মিলিমিটার রড ব্যবহার করেছি এবং বাইন্ডার হিসেবেও আমরা ১০ মিলিমিটার রড ব্যবহার করেছি। এই বিমটি আসলে গোলাকার, কিন্তু নিচের অংশটুকু ত্রিভুজ আকৃতি করার একটি কারণ রয়েছে। এটি হচ্ছে এর উপরে যখন আমরা ১০ ইঞ্চি করে ইটের গাঁথুনি করব, এই গাঁথুনির নিজস্ব ওয়েটে যেন সোক ওয়েলটা দেবে যেতে পারে ধীরে ধীরে এবং মাটি কাটা সহজ হয়, এই জন্য আমরা এটাকে নিচের দিকে চোখা করে অর্থাৎ ত্রিভুজ আকৃতিকে তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি মোটামুটি আমার এখানে ৭-৮ ফিট গাঁথুনি হয়ে গেছে। এই গাঁথুনিকে উপরে ভাসিয়ে নেওয়ার জন্য আমরা শাটারিং করে একটি সুন্দর মাচা তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন মাচাটি এখন তৈরি করা হচ্ছে। এই মাচার উপর বসেই মূলত মিস্ত্রিরা পরবর্তী উপরে গাঁথুনি ভাসিয়ে নেবে। মাচাটি তৈরি হয়ে গেছে। এখন আমরা মশলাগুলো সমানভাবে বিছিয়ে নিচ্ছি। চারদিকে আমরা মশলাগুলো সমানভাবে সমান পুরুত্বে বিছিয়ে নিব। এরপর আমরা এক লেয়ারে ইট বসাবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন ইট বসানো হচ্ছে। চতুর্দিকে গোল করে ইট বসানো হয়ে গেলে আমরা এই ইটের উপরে এবং ইটের গ্যাপে গ্যাপে পুনরায় মশলা দিয়ে জয়েন্ট দেব। জয়েন্ট দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী লেয়ারের জন্য সুন্দর করে আবার পুনরায় মশলা বিছিয়ে রাখব। এভাবে আমরা ৪ ফিট পর পর গাঁথুনি করব এবং ওয়াটার লেভেল দিয়ে আমার টপ সারফেসটা আমরা চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ৮ ফিট গাঁথুনি হয়েছে। এখন আমি ওয়াটার লেভেলের সাহায্যে আমার টপ লেভেলটা সমান আছে কিনা আমি চেক করে নিচ্ছি। যদি কোথাও একটু উঁচু নিচু থাকে সেটি আমরা মশলা দিয়ে সমান করে নিচ্ছি। অর্থাৎ ওয়াটার লেভেলে আমার ইটের গাঁথুনিটা একই লেভেলে হতে হবে। তা না হলে আমার সোক ওয়েল বাঁকা হবে এবং সোক ওয়েল উল্টে ভেঙে পড়ার সম্ভাবনা 90%। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু দূর পর পর কয়েকটি করে ইট রেখেছি এবং একদিকে ওয়াটার লেভেলের এই ইটে ধরেছি এবং অপর দিকে আরেকজন ওই ইটে ধরেছি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ইটের লেভেলটা ঠিক আছে কিনা। এভাবে আমরা গোল করে সব দিকে আমরা
লেভেলটা ঠিক করে ইট বসিয়ে নিব। ইট বসানো হয়ে গেলে পূর্বের ন্যায় গোল করে আমরা আবার ইট বিছিয়ে নেব এবং মশলা দিয়ে জয়েন্টগুলোকে আটকিয়ে দেব। এইভাবে এই প্রসিডিওরটা আমরা বারবার মেনটেন করব এবং অবশ্যই মনে রাখতে হবে প্রতি 4 ফিট পর অবশ্যই আমরা লেভেল চেক দিব। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা 25 ফিট যাওয়ার পর পানি পেয়েছি, অর্থাৎ জোয়ার পেয়েছি। এখন আপনারা এটাকে ম্যানুয়ালি না করে মেকানিক্যালি আরও 2-3 ফিট গভীরতায় সোক ওয়েলটি দাবাতে পারেন, সেটি মাড পাম্পের সাহায্যে। এখন আমরা দেখব এই 5 ফিট ডায়া 25 ফিট ডেপথের সোক ওয়েলটি করতে আমার কতগুলো সিমেন্ট, বালু এবং ইট লেগেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোক ওয়েলটির ডায়া ভিতরে 5 ফিট, তার চতুর্দিকে 10 ইঞ্চি করে ইটের গাঁথুনি দেয়া আছে এবং ডেপথ অফ সোক ওয়েল ক্যাপিটাল এইচ = 25 ফিট দেওয়া আছে। আমরা নিচে যে বিমটি ব্যবহার করেছিলাম, ওই যে ত্রিভুজ আকৃতির বিম, এই বিমটির ডেপথ হচ্ছে 1 ফিট। তাহলে আমার টোটাল ইফেক্টিভ ডেপথ অর্থাৎ গাঁথুনির হাইট কতটুক, যেটা স্মল এইচ 25 ফিট আমার টোটাল সোকওয়েলের ডেপথ, সেখান থেকে আমার বিমের গভীরতা 1 ফিট বাদ যাবে। তাহলে আমার থাকবে 24 ফিট। এই 24 ফিটে আমার কতটা লেয়ারের গাঁথুনি হবে সেটি আমি এখন বের করতেছি। সেটি এখানে লেখা আছে নং অফ লেয়ার n = 24 ইন্টু 12, অর্থাৎ 24 ফিটকে আমরা 12 দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে নিলাম। তারপর একটি ইটের থিকনেস হচ্ছে আমার 3 ইঞ্চি করে। তাহলে আমরা এখানে পাবো 96টা লেয়ার, 96টা লেয়ারের ইটের গাঁথুনি হবে। এরপর আসতেছে আমার পার লেয়ারে কতটা করে আমার ইট লাগবে। 5 ফিট ডায়ার আমার একটা গোল সার্কেল গাঁথুনি করতে কতটা ইট লাগবে। আমরা জানি একটি ইটের প্রস্থ হচ্ছে 5 ইঞ্চি, মশলাসহ 5 ইঞ্চি। আর আমরা বৃত্তের পরিধি জানি হচ্ছে পাই ডি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নং অফ ব্রিক্স পার লেয়ার পাই ডি ডিভাইডেড বাই 5 ইঞ্চি। পাই এর মান 3.1416 ইন্টু 5 ইন্টু 12 দিয়ে ইঞ্চিতে করে নিলাম, তারপর 5 দিয়ে ভাগ দিলাম। আমরা এখন পাচ্ছি 38টি, অর্থাৎ 5 ফিট ডায়ার একটি সোক ওয়েল এক লেয়ারের গাঁথুনি করতে আমার 38টা ইট লাগবে। তাহলে আমার টোটাল লেয়ার হচ্ছে 96টা, আর এক লেয়ারে গাঁথুনি করতে ইট লাগবে 38টা। তাহলে আমার টোটাল ইট লাগতেছে 3648টা, অর্থাৎ 3650টা ইট হলে আমার এই 5 ফিট ডায়ার 25 ফিট ডেপথে আমি একটি সোক ওয়েল সম্পূর্ণভাবে গাঁথুনি করতে পারবো। এটি গেল ইটের হিসাব। এই সোক ওয়েলটির গাঁথুনিতে আমার সিমেন্ট এবং বালুর মিশ্রণটা হবে 1:4। মিস্ত্রিরা এটাকে 4:1 রেশিও বলে থাকে। এই রেশিওতে আমার সিমেন্ট লাগবে 20 ব্যাগ এবং বালু 1.2 FM, অর্থাৎ মধ্যম বালু, এটি লাগবে 100 CFT। তাহলে আমি এটার সামারি বলতে পারি 5 ফিট ডায়া 25 ফিট ডেপথে একটি সোক ওয়েল করতে আমার 3650টা ইট লাগবে, আমার 20 ব্যাগ সিমেন্ট লাগবে এবং 100 CFT আমার বালু লাগবে। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো অথবা ডিজাইন অনুযায়ী কত ফিট ডায়া এবং কত ফিট ডেপথে আপনাদের সোক ওয়েলটি আছে, সেখান থেকে আপনারা ইট, বালু এবং সিমেন্টের হিসাবটি সহজেই বের করে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।